পচে নষ্ট হয়ে যাচ্ছে ভালো ভালো আলু, দেখা যাচ্ছে ছোট ছোট পোকা, খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়ছে প্রতিদিনের এই সবজি। ফলে অনেকেই না পেরে ফেলে দিচ্ছে নষ্ট ডাস্টবিনে। এমন পরিস্থিতি এখন কোনো নির্দিষ্ট জায়গার নয়, সব জায়গায় দেখা গিয়েছে চলতি মৌসুমের আলুর পচন। বলা হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহারের ফলে এসব সমস্যার সৃষ্টি হয়েছে। প্রতি বছরই মানুষ আলু সংরক্ষণ করে রাখে এক বছরের খাবার হিসেবে। পরে বছরের যে কোনো সময় আলুর এই সবজি সকলের কাছেই জনপ্রিয়। বাংলাদেশের মানুষের কাছে এর বিকল্প কিছু না থাকায় প্রতিদিনের সবজিতে যেন আলু ব্যবহার একটি নিত্য পরিচিত অংশ। কিন্তু সম্প্রতি চলতি বছরে হঠাৎ করে আলুতে দেখা যাচ্ছে পচন আর পোকা। ফলে এসব আলু রান্না কিংবা খাওয়ার অনুপযুক্ত হয়ে যাওয়ায় বাজারে বিক্রি করা হচ্ছে একেবারেই পানির দামে। মাত্র এক বস্তা আলু চেঁচিয়ে চেঁচিয়ে বিক্রি করা হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকা বস্তা, যা আলুর ইতিহাসে এই প্রথম এমন একটি দরপতন লক্ষ্য করা গেছে। অথচ ২০১৯, ২০, ২১ সালে দেখা গিয়েছিল আলুর কেজি উঠেছিল ১০০ টাকা পর্যন্ত। ফলে মানুষ যেন চাপটি খেয়ে আলু চাষে আগ্রহী হয়ে উঠলে এই আলুতে যেন অনেকটা অভিশাপ লেগে গিয়েছে। চলতি মৌসুমে আলুর ফলন রেকর্ড পরিমাণের হলেও কিন্তু সেসব আলু বাজারজাতকরণ এবং দরের গিয়ে কৃষকদেরকে হতাশা হতে হয়েছে। কৃষকরা চলতি মৌসুমে আলুর দাম না পেয়ে অনেকটা হতাশা হয়েছে। পরে সেসব আলু সংরক্ষণ করা হলেও এখন প্রাকৃতিকভাবে সেসব আলুতে পচন ও পচে যাওয়া লক্ষ্য করা গেছে। বলা হচ্ছে ২০২০, ২১, ২২ এমন সময়টিতে আলুর বাজার ভালো ছিল। তবে ২৩, ২৪, ২৫, ২৬ সম্প্রতি সময়গুলিতে আলুর বাজার নিয়ে অনেকটাই হতাশার চিত্র লক্ষ্য করা গেছে। আলু বিভিন্ন দেশে রপ্তানি করা হলেও কার্যত তার চেয়ে বেশি পরিমাণে আলু ভারত থেকে আমদানি করেছিল তৎকালীন সরকার। ফলে এমন আলুর জঞ্জাল যেন এখন কৃষকের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। এক তো আলু সংরক্ষণ ব্যবস্থা, দ্বিতীয়ত আলুতে প্রাকৃতিকভাবে পচন ও পোকা, সবকিছু মিলিয়ে যেন কৃষকের মাথায় হাত উঠেছে। আর গ্রামীণ পর্যায়ে থাকা সাধারণ মানুষেরা প্রতি বছরই আলুকে সংরক্ষণ করত সারা বছরের খাবার হিসেবে। সেসব সংরক্ষণও যেন এখন টিকিয়ে রাখা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ তাদের নিত্যদিনের এই সবজিটিকে যেন টিকিয়ে রাখতে পারছে না। ফলে অনেকটাই তারা দিশেহারা হয়ে উঠেছে। এতেও দেশের বাজারের অবস্থা কি? বাজারেও দেখা গিয়েছে তাতেও দাম বাড়তে দেখা যাচ্ছে না আলুর। তবে আলুর এমন দাম মিটিমিটি করে ওঠায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রাকৃতিক এসব পচনে যেন সাধারণ মানুষের খাবারের নাগালের বাইরে চলে যাচ্ছে এই আলু। তবে আলুতে কি কোনো কাহিনী হচ্ছে? কেন আলু নিয়ে এত জঞ্জালের সৃষ্টি হয়েছে? গেল ২ বছর ধরে বাংলাদেশের মানুষ সাধারণত আলু চাষ করে। আলু চাষ করে বাজারজাত করে। কিন্তু এবছর আলুর বাজারজাতকরণের সময় আলু কেজি ছিল মাত্র ৫ থেকে ৮ টাকা। জাত এবং ভালো মান ভেদে সর্বোচ্চ দাম হয়েছে ১২ টাকা কেজি। কিন্তু এমন দামে দেয়াতে কৃষকের চাষের খরচও উঠবে না, এ অভিযোগে অনেক কৃষকই আলু সংরক্ষণ করে রেখেছিল। কিন্তু হিমাগারে রাখার যে খরচ, সেই খরচ পুষিয়ে না নেওয়ায় এবছর অনেকেই হিমাগার থেকে আলুও নিয়ে যাননি বাড়িতে। আবার এবারের ফলন সবকিছু মিলিয়ে যোগ করে আবার নতুন করে এক হতাশার চিত্র উঠে এসেছে, প্রাকৃতিক পচন ও পোকা। তবে অনেকে বলছে কীটনাশক ব্যবহারের ফলেই এমনটি হচ্ছে।